আলোর দিশারি, ইসলামের আলোয় পথ চলা। একটু ভাবুন, একজন মানুষ জন্ম নিচ্ছেন পৃথিবীতে, কিন্তু তার কোনো পিতা নেই। কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন নারীর গর্ভে জন্ম নিলেন একজন নবী। এটা কি সম্ভব? বিজ্ঞান বলে না, সাধারণ বুদ্ধি বলে না, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আজকের এই গল্প শুধু একটি জন্মের গল্প নয়, এটা এমন এক অলৌকিক ঘটনার গল্প যা হাজার বছর ধরে মানুষকে অবাক করে রেখেছে। ইসলাম, খ্রিস্টান, ইহুদি তিনটি ধর্মই এই মানুষটিকে বিশেষভাবে সম্মান করে, আর সেই মানুষটি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। তাহলে শুরু করা যাক, একদম শুরু থেকে। গল্পটা শুরু হয় একজন নারীকে দিয়ে। সেই নারীর নাম মারিয়াম। আমরা যাকে মরিয়ম বা মেরি বলেও চিনি। তিনি ছিলেন বনী ইসরায়েলের একজন অত্যন্ত পবিত্র নারী। তার জন্মের আগে থেকেই তাকে ঘিরে ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা। মারিয়ামের মা হান্না সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি মানত করেছিলেন যে তার সন্তান হলে সে সন্তানকে আল্লাহর ঘরের সেবায় উৎসর্গ করবেন। কিন্তু যখন কন্যা সন্তান হল, তখন একটু চিন্তিত হলেন, কারণ সেই সময় মেয়েরা সাধারণত মসজিদের সেবায় থাকত না। তবুও আল্লাহ কবুল করলেন। ছোট্ট মারিয়াম বড় হতে লাগলেন বাইতুল মাকদিসে, আল্লাহর ঘরে। তার অভিভাবকত্ব নিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। তিনি ছিলেন মারিয়ামের দূর সম্পর্কের আত্মীয় এবং সেই সময়কার একজন নবী। জাকারিয়া আলাইহিসসালাম প্রায়ই মারিয়ামের কক্ষে যেতেন, আর প্রতিবার গিয়ে অবাক হতেন, কারণ সেখানে সবসময় খাবার থাকত, অথচ কেউ সে খাবার আনেনি। কোনো মরশুমে যে ফল পাওয়ার কথা নয়, সেই ফল সেখানে থাকত। মারিয়াম বলতেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এ মেয়ে সাধারণ নন, এটা বুঝতে পেরেছিলেন জাকারিয়া। দিন যায়, মারিয়াম বড় হন, আল্লাহর ইবাদাতে মগ্ন থাকেন, দুনিয়ার সব কিছু থেকে নিজেকে আলাদা রাখেন। তার জীবনে কোনো পুরুষের প্রবেশ নেই, তিনি পবিত্র, নিষ্কলুষ, একনিষ্ঠ। তারপর একদিন ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। মারিয়াম তখন তার পরিবার থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি নির্জন স্থানে গিয়েছিলেন। কোরআনে বলা হয়েছে তিনি নিজেকে পর্দার আড়ালে রেখেছিলেন। হঠাৎ সেখানে আবির্ভূত হল একটি অবয়ব, একজন মানুষের রূপ ধরে। মারিয়াম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় চাই। যদি তুমি আল্লাহকে ভয় পাও, তাহলে দূরে থাকো। সেই অবয়ব বলল, আমি তোমার প্রতিপালকের দূত। আমি এসেছি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে। মারিয়াম থমকে গেলেন। তিনি বললেন, কিভাবে আমার পুত্র হবে? আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি তো ব্যভিচারিণীও নই। সেই ফেরেশতা, হ্যাঁ, এটি ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, বললেন, এটাই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাবো, আর এটা আমার পক্ষ থেকে এক রহমত। এরপর আল্লাহর হুকুমে কোনো পুরুষের সম্পর্ক ছাড়াই মারিয়ামের গর্ভে সঞ্চারিত হল এক প্রাণ। এটাই সেই অলৌকিক মুহূর্ত। আল্লাহ বললেন, কুন, আর হয়ে গেল। হযরত আদম আলাইহিসসালাম তৈরি হয়েছিলেন মাটি থেকে, কোনো পিতা বা মাতা ছাড়াই, আর হযরত ঈসা আলাইহিসসালাম তৈরি হলেন মাতা থেকে, কোনো পিতা ছাড়াই। আল্লাহর কাছে দুটোই সমান, দুটোই তার অসীম ক্ষমতার প্রমাণ। কিন্তু মারিয়ামের কষ্ট তখনও শেষ হয়নি, বরং শুরু হলো আরেক কঠিন পরীক্ষা। গর্ভাবস্থায় তিনি একা, ভয়ে, লজ্জায়, যন্ত্রণায় তিনি দূরে একটি জায়গায় চলে গেলেন। প্রসব বেদনা শুরু হলো একটি খেজুর গাছের নিচে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হায় যদি এর আগেই মরে যেতাম, হায় যদি সবাই আমাকে ভুলে যেত। এই একজন নারীর কান্না, এই যন্ত্রণা পড়লেই বুকটা ভারী হয়ে যায়। কিন্তু আল্লাহ তাকে একা ছাড়েননি। নিচ থেকে আওয়াজ এলো, দুঃখ করো না, তোমার প্রতিপালক তোমার নিচে একটি ঝর্ণা তৈরি করেছেন। খেজুর গাছটি ধরো, সেটি তোমার দিকে তাজা খেজুর ফেলবে। খাও, পান করো, চোখ জুড়িয়ে নাও। আর যদি কেউ প্রশ্ন করে, তাহলে শুধু বলো, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, আজ আমি কারো সাথে কথা বলবো না। সেই মুহূর্তে মারিয়াম বুঝলেন, আল্লাহ তার সাথে আছেন, সব সময় ছিলেন। এরপর তিনি সন্তানকে কোলে নিয়ে সমাজে ফিরলেন। মানুষ তো অবাক, কোথা থেকে এলো এই শিশু?
সবাই চিনত মারিয়ামকে, পবিত্র, ধার্মিক, নিষ্কলুষ মারিয়াম। তার কোলে সন্তান! কেউ কেউ চিৎকার করে উঠল, বলল, এ তুমি কি করলে? তোমার বাবা তো খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও ছিলেন না। মারিয়াম কথা বললেন না, শুধু সন্তানের দিকে ইশারা করলেন। মানুষ আরও রেগে গেল, বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তখন সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেই নবজাত শিশু কথা বলল। সে বলল, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ ও জাকাত পালন করতে যতদিন আমি জীবিত থাকি, আর আমাকে নির্দেশ দিয়েছেন আমার মায়ের প্রতি ভালো ব্যবহার করতে। আমাকে তিনি অহংকারী ও হতভাগা করেননি। শান্তি আমার উপর, যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মরব, আর যেদিন আমি পুনরুত্থিত হব। এই কথাগুলো শুনে মানুষ স্তব্ধ হয়ে গেল। একটি নবজাত শিশু কথা বলছে, এটা কি সম্ভব? কিন্তু এটা হয়েছিল। এটাই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের প্রথম মুজিজা, তার জন্মের দিনেই। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে মাথায়, এত বড় একটা ঘটনা, এত অলৌকিক একটা জন্ম, এর পেছনে আল্লাহর উদ্দেশ্য কি ছিল? আল্লাহ নিজেই বলেছেন কোরআনে। তিনি বলেছেন, হযরত ঈসার উদাহরণ হযরত আদমের মতো। আল্লাহ আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, তারপর বলেছেন হও, আর তিনি হয়ে গেছেন। আল্লাহ বলতে চেয়েছেন, পিতা ছাড়া জন্ম মানেই সেই সন্তান ঈশ্বর নয়, কারণ আদম তো পিতা ও মাতা দুটো ছাড়াই তৈরি হয়েছিলেন। তাহলে কি আদম ঈশ্বর? না। এটা ছিল আল্লাহর কুদরতের প্রমাণ। এটা ছিল মানুষকে বোঝানোর জন্য যে আল্লাহ চাইলে যে কোনো নিয়মের বাইরে গিয়ে যে কোনো কিছু করতে পারেন। তিনি সকল নিয়মের স্রষ্টা, তিনি নিজে কোনো নিয়মের অধীন নন। হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে একটি বড় পার্থক্য আছে। খ্রিস্টানরা বিশ্বাস করেন তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু ইসলাম বলে না। তিনি আল্লাহর একজন মহান নবী ও রাসূল। তাকে রুহুল্লাহ বলা হয়, মানে আল্লাহর পক্ষ থেকে একটি রূহ। তাকে কালিমাতুল্লাহ বলা হয়, মানে আল্লাহর বাণী। কিন্তু তিনি আল্লাহ নন, আল্লাহর পুত্রও নন। কোরআনে স্পষ্ট বলা আছে, আল্লাহর কোনো সন্তান নেই। তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। তিনি একক, অদ্বিতীয়। হযরত ঈসা আলাইহিস সালাম নিজেও এটা বলেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহই আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক, তারই ইবাদত করো, এটাই সঠিক পথ। কিন্তু মানুষ তার কথাকে বিকৃত করেছে, তাকে ঈশ্বর বানিয়ে ফেলেছে, আর এই বিকৃতির বিরুদ্ধেই কোরআন নাজিল হয়েছে। এখন একটু ভাবুন, যদি পিতা ছাড়া জন্মই কাউকে ঈশ্বর করে দেয়, তাহলে হযরত আদম আলাইহিস সালাম তো পিতামাতা দুজন ছাড়াই জন্মেছিলেন। তাহলে তিনি কি আরও বড় ঈশ্বর? এই যুক্তিটাই কতটা অসার সেটা বোঝা যায়। আল্লাহ তো এই জন্মটাকে অলৌকিক করেছেন ঠিকই, কিন্তু কারণটা হলো এটা প্রমাণ করা যে তিনি সব কিছু পারেন। এটা প্রমাণ করা যে ঈসা আলাইহিস সালাম একজন বিশেষ নবী, তার মা মরিয়ম একজন বিশেষ নারী। হযরত মরিয়মকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন কোরআনে। পবিত্র কোরআনে মরিয়মের নামে একটি পূর্ণ সূরা আছে, সূরা মরিয়ম। পুরো কোরআনে একমাত্র নারী যার নামে সূরা রয়েছে তিনি হলেন মরিয়ম। এটাই তার মর্যাদার প্রমাণ। এই গল্পের মধ্যে আরও একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হলো আল্লাহর ওপর বিশ্বাস রাখলে তিনি কখনো একা ছাড়েন না। মরিয়ম একা ছিলেন, ভয় পেয়েছিলেন, কেঁদেছিলেন, কিন্তু আল্লাহ তার কাছে ছিলেন। ঝর্ণা দিয়েছিলেন, খেজুর দিয়েছিলেন, শান্তির বাণী দিয়েছিলেন। আর সেই নবজাতক শিশু তার মায়ের সম্মান রক্ষার জন্য নিজেই কথা বলেছিলেন। এটা শুধু একটি জন্মের গল্প নয়, এটা ঈমানের গল্প, এটা ধৈর্যের গল্প, এটা আল্লাহর অসীম ক্ষমতার গল্প। হযরত ঈসা আলাইহিস সালাম পরে অনেক মুজিজা দেখিয়েছেন। জন্মান্ধকে দৃষ্টি দিয়েছেন, কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, মৃতকে জীবিত করেছেন, কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফুঁ দিয়েছেন, আর সেটা সত্যিকারের পাখি হয়ে উড়ে গেছে। কিন্তু এই সব কিছুর আগে, সব কিছুর মূলে ছিল সেই অলৌকিক জন্ম, ছিল একজন পবিত্র মায়ের কোল,
ছিল আল্লাহর বাণী, কোন আর হয়ে গেল। এই গল্পটা বারবার পড়ার পরেও মনে হয় কোথাও যেন একটা শিহরণ থেকে যায়, যেন এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা একটা বার্তা, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি যুগের জন্য। বার্তাটা হলো আল্লাহ চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি নিয়মের বাইরে গিয়েও কাজ করতে পারেন, কারণ নিয়মগুলো তারই তৈরি। আর যে মানুষ তার উপর ভরসা রাখে সে কখনো একা থাকে না। হজরত ঈসা আলাইহিস সালাম আজও বেঁচে আছেন। ইসলামের বিশ্বাস অনুযায়ী তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তিনি শেষ জামানায় আবার আসবেন, দজ্জারকে পরাজিত করবেন, হক প্রতিষ্ঠা করবেন। সেই দিনের অপেক্ষায় আছে দুনিয়া, আর সেই দিন আসবে, কারণ আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না।